আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি বিশ্ব ইজতেমার মাঠে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 30 বছর পর বিশ্ব ইজতেমা। 30 বছর আগে একবার ইজতেমা হয়েছিল, যেটা জানা যাচ্ছে। অল ইন্ডিয়া তাবলিগি ইজতেমা কমিটির আহ্বায়ক হাজি মোহাম্মদ কামরুল হুদা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সর্বশেষ ইজতেমা হয়েছিল বিশ্ব ইজতেমা, যেটি হাওড়া জেলায় হয়েছিল। আর আবারও সেই বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে হুগলি জেলায়, মানে হাওড়া জেলার পাশেই হুগলি জেলা। আগামী 2026 সালের 2 থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হইবে। ইজতেমাটি পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনান এলাকায় কলকাতা দুর্গাপুর রাজ্য সড়কের পাশে একটি বিশাল 7000 বিঘে জায়গার উপরে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব ইজতেমা। আর এই পিছনের যে জায়গাগুলো রয়েছে, এই যে ছোট ছোট যে বাঁশ দিয়ে যেগুলো ঘর করা আছে, এগুলো হচ্ছে মূলত ক্যান্টিন। এখানে মানুষজন খাওয়া দাওয়া করবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মানুষজন আসবে, তাদেরকে কিন্তু থাকার জন্যে বা খাওয়া দাওয়ার জন্যে এই সমস্ত জায়গাগুলো করা হয়েছে। আর মূল যে ভিউ পয়েন্ট, যে রাস্তার যেখান থেকে মানুষজন আসবে, সেটা হলো এই সাইডটা। এই যে এইদিকে এখানে কিন্তু এখন নামাজের জন্য ওখানে জায়গাও করা হয়েছে, বা এখানে যে সমস্ত মানুষজনগুলো আছে তারা কিন্তু ওই সমস্ত জায়গাগুলোতে এখন বসবাস করছে। আর এই যে জায়গাগুলো এখন ফাঁকা আছে, এগুলো কিন্তু ইজতেমার আগের দিন পর্যন্ত এই জায়গাগুলো আর ফাঁকা থাকবে না, সম্পূর্ণ ঘর মতো হয়ে যাবে, থাকার জন্য নামাজ ঘর হবে। এই সামনের দিকে যে জায়গাটা রয়েছে, এই যে এইটা মূলত মূল স্টেজ, মানে যেখান থেকে একটা বয়ান বক্তৃতা হবে আর কি। এখানে মূল স্টেজ কিন্তু এখানেই শুরু হয়েছে। এই যে লম্বা করে বাঁশ দেওয়া আছে, এখান থেকে কিন্তু আস্তে আস্তে জুড়ে এই যে 7000 বিঘে যে জায়গা, এটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই কিন্তু ছড়িয়ে যাবে। আর এই যে সাইডের দিকে, এই দিকে মূলত রয়েছে কিন্তু সেই যে মানে গ্রাম আর কি। আর এই জায়গাগুলো মূলত খালি জায়গা, সব ধান জমি। তো এর মূলত সময়কাল হচ্ছে, এটি 3 দিনব্যাপী একটি জমায়েত হবে। 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি 2026 সালের কথা বলছি। 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই ধর্মীয় সমাবেশে পণ্ডিতরা বক্তব্য রাখবেন। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে এবং মুসলমানদেরকে নৈতিক ও ধর্মীয়ভাবে অনুপ্রাণিত করা হবে, এবং বর্তমান ভারতবর্ষের যে সম্প্রীতির বসবাস, এই সমস্ত বিষয়বস্তুর উপরে কিন্তু এখানে আলোচনা করা হবে। অন্যান্য ইজতেমা যেমন বাংলাদেশে হয় বিশ্ব ইজতেমা টঙ্গীতে, বাংলাদেশে টঙ্গীতে হয়। আর আমাদের ভারতবর্ষের ভূপালেও ইজতেমা হয় প্রতি বছরেই। প্রায় 30 বছর পর আবারও ভারতবর্ষে হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা 2026 সালের 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত, মানে শেষ দিন 3 দিনের দিনই দাঁড়াচ্ছে। চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য, যারা দূর দূরান্ত থেকে দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এখানকার মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো এই ধর্মীয় সমাবেশে যে সমস্ত ইসলামী বক্তা বা পণ্ডিতরা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে। আচ্ছা, এতক্ষণ যে কথা বলছিলাম আপনাদের সম্মুখে ইজতেমা, তো এই ইজতেমা শব্দের অর্থ কি একটু আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। ইজতেমা শব্দটি হলো আরবি শব্দ, যার অর্থ হলো সভা বা সমাবেশ। ইসলামিক পরিভাষায় সাধারণত তবলিগ জামাত কর্তৃত্ব আয়োজিত বার্ষিকী বিশ্ব সম্মেলনকে ইজতেমা বলা হয়। মানে অনেক মানুষের একটা যেমন আয়োজন, একসাথে সবাই মিলে ধর্মীয় আলোচনায় একসাথে শোনে। যেমন আমরা গ্রাম্য ভাষায় বা আমাদের ভাষায় আমরা যেটা বলে থাকি জলসা বা মাহফিল, ঠিক তেমনই হলো ইজতেমা। বিশ্ব ইজতেমা শব্দের অর্থ হলো এই সম্মেলনে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়, ধর্মীয় আলোচনা এবং দোয়া ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই জায়গাতে মানুষ একত্রিত হয়, এবং দোয়ার মাধ্যমে কিন্তু এই ইজতেমাটি শেষ হয়। তো আরও একবার জানিয়ে রাখি আপনাদেরকে, এই ইজতেমা চলবে 2026 সালের 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পর্যন্ত, এবং আখেরি জোহর নামাজের বাদ মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা কিন্তু শেষ হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন যারা আসছেন বা যারা দেখতে চান যে ভারতবর্ষের বিশ্ব ইজতেমা, যেটা 30 বছর আগে হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।